রোড সাবমিট করবেন না। কেন? কেন? আমরা নিজেরা খাইতে পারছি না। আপনার নওগাঁ মান্দা যেখানে বরণ কাজ কাম করবেন এখানে দিবেন না। কেন ভাই? এটা যদি আপনি অপমান না হতে চান তাহলে আপনি দিন, আর অপমান হলে পরে আপনি দিবেন। ও টাকা জমা দিব না? কি বলতেছেন? আপনার কথা বুঝতেছি। বলছি যে আপনি আমাদের হলো রোড ছে আর সিঁড়ি বললে কিনা দরকার নাই। ও এরপরে আপনি তো মাস্টার মানুষ, কোথায় যদি অপমান হয়ে যান তাহলে আমি দায়িত্ব তুলে যাবো না। ও তাই না? কথাটা কি বুঝতে পেরেছেন? আপনার বাসা মান্দা কোথায়? মান্দা ফেরিঘাটে। আমার নানা বাড়ি ঠাকুর মান্দা, কিন্তু বুঝছেন? আপনাকে আমি চিনি, আপনি তৃপ্তির মালিক, জামিল আমার বন্ধু। কিন্তু আমি বলি আপনি হুমকি দিচ্ছেন তো ভাই, রুবেল ভাই, আপনি আমার এলাকার মানুষ, আপনি হুমকি দিচ্ছেন তো। হুমকি দিচ্ছি কি কারণে? কি কারণে হুমকি? আপনার তো আমি বলছি যে আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, কথা হবে। আপনারা আমার কথা কথা বলেন না মিয়া, দালালি করতেছেন মিয়া। আমি যেটা বলছি আমার এলাকার, আমার নানা বাড়ি এলাকার লোক হলে গেল, যদি আরো তাহলে গেল না। আমার কথা হলো যে আপনি হয় টেন্ডারটা দেন না, আমার অনুরোধ থাকলো। আমাদের এখন আমরা 17 বছর খাইতে পাইনি, এখন আমরা খাবো। 17 বছর আমরাও খাইতে পারিনি ভাই। ওই জন্য দিয়ে দিলাম, মান্দা টানা সব দিয়ে দিলাম। আমি 17 বছর পরই কাজ পাইলাম, এর আগে পাইনি আমি। দিঘি নিলেন না আপনারা? আমরা দিঘি লিনি। দিলেছে দিঘি। আপনার রাজশাহীর ছেলে পেলেও ভাগ নিয়ে গেছে দিঘির টাকার। জানেন আপনাকে দিঘি দিয়ে দিয়েছি তো, আপনি এলাকা দিঘি আমি লিনি ভাই, আমরা লিনি। আমরা টেন্ডার করছিলাম, আমরা পাইনি। আমি মাস্টার মানুষ তো, এই জন্য আমি বলছি যে আপনি এই ঠিক করেন না, এই জন্য রাস্তে পরে আমাদের সমস্যা হবে। আপনারা যদি নিষেধ করেন এইভাবে তাহলে কেমন হয় না? দিবেন। এখন আর এমন ছেলে হয়েছে, মান্দার লোক শুনলেই 4-5টা থাপ্পড় মারবে, তাহলে টাকা লাভ কি আপনার? মান্দার লোক শুনলে মারবে নাকি? হ্যাঁ, ওই কাঠ ব্যবসায়ীদেরকে। মান্দার লোক তো আরো টেন্ডার করছে, আপনার ফাইল ওগুলো। অপমান হবে দেখবেন। হ্যাঁ, একটার পর একটা অপমান হবেই। আপনাকে আমি বললাম ব্যক্তিগত ভাবে, এর আপনি মাথায় রাখেন। কি করলে অপমান হবে না সেটা বলেন। টেন্ডার না দিলে অপমান হবে না? না, টেন্ডার তো হয়ে গেছে, আমরা করে ফেলছি তো টেন্ডার। আপনি মনে করেন যে আপনি এর আগে ফোন দিলাম, আপনার এত বড় হোল, মনে করেন আপনি ফোনই ধরেন না, তাহলে আপনি কি বলেন? না, আপনি, আপনার সঙ্গে তো আমার কথা হলোই। ফোন ধরেন যে হোলটা চুষা বাকি আছে বেলুন দিয়ে। ভাই ভদ্রভাবে কথা বলেন রুবেল ভাই, আমি তো অভদ্রভাবে কথা বলিনি আপনার সঙ্গে।